বিশেষ করে এখানে এটি ঠিক যে দু একটি দলের আলোচনা কিংবা প্রস্তাবকে অনেক ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে, এই জায়গাটা থেকে আমরা বরাবর মতো পরিষ্কার বলতে চাই যে গণ অভ্যুত্থান দু একটি দলের নেতৃত্বে হয়নি। সুতরাং কোনোভাবেই দু একটি দল কিংবা বিশেষ কোনো ব্যক্তি মহলের সিদ্ধান্তকে প্রস্তাবকে প্রাধান্য দেওয়া যাবে না। সার্বজনীনভাবে সকল মত পথের মানুষ, আজকে যারা আমরা এখানে ধরেন যে রাজনৈতিক দলগুলো আছে, এইসব দলই কি গোটা দেশের মানুষের প্রতিনিধিত্ব করেন? না, এখানে একেবারেই আছে যে সমস্ত দলের কোনো অ্যাক্টিভিটিস নাই। আবার এমনও দল আজকে আমরা দেখতে পেলাম যারা ধরেন আপনার এই আওয়ামী লীগের দোসর ছিল, তারাও কিন্তু এখানকার আলোচনায় বিভিন্ন দলের প্রধানদের মারফতে তদবির করে এখানে এসেছে। এই বিষয়টি নিয়ে আমরা আজকে প্রশ্ন তুলেছি এবং এই বিষয়ে পরবর্তী মিটিংয়ে এই বিষয়ে আমরা একটা সমাধান চাবো যে যারা যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তাদের ক্ষমতার বেনিফিশিয়ারি ছিল, তাদের 14 দলে ছিল, তারা যদি এই আলোচনায় থাকে, এখানে আসে, এটা এই জুলাইয়ের প্রতি অবমাননা, শহীদদের সাথে বেইমানি, এটার বিষয়ে আমরা কম্প্রোমাইজ করবো না। নেক্সট মিটিং থেকে এটার বিষয়ে আমাদের একটা জোরাল অবস্থান থাকে। এই 2 কক্ষ সহ এখন আবার বিশেষ করে সংস্কার কমিশনের প্রস্তাবনায় যে একটা জেলা পরিষদ সমন্বয় কিংবা সিটি কর্পোরেশনের সমন্বয়ের যে কথা বলা হয়েছে, জেলা পরিষদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সকল জনপ্রতিনিধিরা সেই সমন্বয় পরিষদে থাকবে এবং সিটি কর্পোরেশনে আপনার সিটি কর্পোরেশনের কাউন্সিলর সহ তারা সেই সমন্বয় পরিষদে থাকবে। সেখানে একটি করে ভোট থাকবে, কিন্তু ভোটের ক্ষেত্রে বলা হচ্ছে যে সবাই মিলে ভোট দেবে, অর্থাৎ রাষ্ট্রপতি প্রার্থী পদে যিনি সর্বোচ্চ ভোট পাবেন ওই ভোটটা কাউন্ট হবে। কিন্তু আমরা এটার পরিবর্তে আমরা বলেছি যে না, ভোটারকে স্পেসিফাই করা, জেলা পরিষদের চেয়ারম্যান ভোটার হতে পারে এবং সিটি কর্পোরেশন যেহেতু 12টা আছে আমাদের, সিটি কর্পোরেশনের মেয়ররা হতে পারে। তাহলে জেলা পরিষদের 64 জন চেয়ারম্যান এবং 12 জন সিটি কর্পোরেশনের মেয়র সহ 76 জন ভোটার হয়। তাহলে 500, যেহেতু আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দিকে যাওয়ার জন্য মোটামুটি একমত, তাহলে 2 কক্ষে 500 আপনার সদস্য এবং এক্সটেন্ডেড 76 জন, 576 জন, এইটাকে ইলেকট্রাল কলেজ হিসেবে বিবেচনা করার পক্ষে আমাদের দলের মতামত। কিন্তু এখানে কিছু কিছু দলের মতামত হচ্ছে পুরো 70,000 জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সবাই, সংসদ, এবং অনেক দলের মতামত হচ্ছে শুধুমাত্র পার্লামেন্টের 2 কক্ষ, কিন্তু ভোট হবে গোপন ব্যালটে। এখানে কিন্তু সবাই একমত। আরেকটি কথা যেটি দীর্ঘদিন ধরে আমাদের এখানে আলোচনা হচ্ছে, 70 নম্বর অনুচ্ছেদের কথা কিংবা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা। 70 নম্বর অনুচ্ছেদের পরিবর্তনে 2টো বিষয় কিন্তু সার্বজনীন